আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজই তো এই বাড়িতে শেষ দিন, গায়ের লোক দেখলে না কোনো অসুবিধে নেই। কি জন্য তুই এতটা ডিস্টার্বড আমাকে বলা যাবে? তোকে কে বললাম আমি ডিস্টার্ব? ওই যে নিশুত রাতের ভূত পেতনিরা, ওরা এসে আমার কানে কানে বলে গেল। আরে তুই আমার ভাই, আমি তোকে জন্মাতে দেখেছি, আমি তোকে কথা বলা শিখিয়েছি, আর তুই ডিস্টার্ব সেটা আমি বুঝতে পারবো না? অন্য কাউকে বলে দিতে হবে? বল কি সমস্যা, বল। আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। কি জানিস কৃষ্ণ, আগে তোর মধ্যে কোনো সিক্রেট ব্যাপার ছিল না, কিন্তু ইদানিং তুই বড্ড সিক্রেটিভ হয়ে উঠেছিস, এবং সব থেকে বড় কথা তুই মিথ্যেবাদী হয়ে গেছিস। আচ্ছা দাদা ভাই, তুই এক কথা কেন বারবার বলিস বলতো? সেদিনও তুই এক কথা নিয়ে পড়লি, আজও আবার রাত দুপুরে এই কাহিনী শুরু করলি। এনিওয়ে, আমার ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। এই শোন 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 শোন, ওই ব্যাপারটা কি হলো? কিসের ব্যাপারে? আরে ওই যে লাজুর শ্বশুর বাড়িতে যে পুজো হয়, ওখানে যাওয়ার ব্যাপারে। আমি যাচ্ছি না। কেন, তুই যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবো বলে ভাবছিলাম, একটা আউটিং হবে, কিঙ্কি নিয়ে যেতে চাইছে। ও বলছিল লাজু মেয়েটা এতদিন আমাদের বাড়িতে ছিল, ও শ্বশুর বাড়িতে কেমন আছে একবার দেখে আসবো না? অনেস্টলি লাজুর প্রতি না একটা মায়া পড়ে গেছে। আমিও তাই ভাবছিলাম লাজুর শ্বশুর বাড়িতে কেমন আছে একবার কি দেখেই আসি। আইসি, ঘুরে তাহলে। হ্যাঁ আচ্ছা, তুই আর রাত করিস না, কেমন? শুয়ে পড়। গুড নাইট। গুড নাইট। ওখানে গেলে রাজুর সঙ্গে দেখা হবে, আবার কবে দেখা হবে সে তো জানি না। এই একটা সুযোগ, তবে কি বলবো, আমিও যাব। দাদা, হ্যাঁ এ দাদা, এই মালাগুলো কোথায় রাখবো রে? এখানে রাখ। ওমা, বলছি একবার একটু দেখে নেবে তুই গাদার মালাগুলো বেঁধেছি ঠিক আছে কিনা। এই তোর মা ওইসব দেখে দেবে, কারণ তুই একটু এদিকে আয় তো, দাঁড়াও। ছাতাটাকে সামলাতে পারছি না। দাঁড়াও, 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 দাঁড়াও। ধর 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 ধর, ভালো করে ধর। এই, ভাই কই? হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই বলদটাকে না তোর মা বাজারে পাঠিয়েছে। কি বাজার করবে কে জানে, ওকে দেখলেই তো মানুষেরা না ওর মাথায় মুড়িয়ে গোল ঢালে। 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে আসে। আহ বাবা, ও কথা বলে বলে না তোমরা আরো ওকে অকাজের বানিয়েছো। আরে বাবা, কটা দিন ওর উপর ভরসা করে দায়িত্ব দিয়ে দেখোই না, আস্তে আস্তে ঠিক শিখে যাবে। কিচ্ছু শিখবে না, ওই বলদটার মুখে খালি বড় বড় গুলি। এই যে পুজোর বাজার করে এনেছি, কেউ একটু দেখে দেখে নিলে ভালো হয় তো, কিছু লাগবে থাকবে কি না? তা কত খরচা করে এসছো? দরদস্তুর করে জিনিস কিনেছো, নাকি যে যা চেয়েছে তা তুমি গ্যাল গ্যাল করে দিয়ে এসছো? ইস, অত বোকা বাবু নাকি তোমরা আমাকে? মা আমাকে বলেছিল পুজোর সামগ্রী কেনবার সময় আমার দর দস্তুর করতে নেই। অবশ্য যেখানে কমে নিয়েছে আমি সেখান থেকেই নিয়েছি। হ্যাঁ বুঝেছি বুঝেছি, এই জন্য না তোমাকে ওই বাজার করতে দিতে না ভরসা করি নে, বুঝেছো? দুদিন বাড়িতে এসেছে বউটা, একটু আলাদা করে দুটো কথা বলার সুযোগ দিলে না এখনো অবধি। কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, চারা চারা ভাব। আচ্ছা, বউটা আমাকে ভালোবাসে তো নাকি? এইগুলো একটু দাও তো বাবা। যাক, মহারানী বেরিয়ে সামনে এলেন, দেখা পাওয়াই তো ভার। কিরে, আর কিছু লাগবে? আমি কিন্তু ফদ্দর মিলিয়ে নিয়ে এসেছি, আর কিছু লাগলে আমাকে বল। এই লাজু, কোথায় যাচ্ছিস? আরে কিছু লাগলে আমাকে বল না, আমি নিয়ে আসছি। ও যেখানে যাচ্ছে যাক না, হ্যাঁ তোমাকে অত না ল্যাং ল্যাং করতে হবে না।
আজই তো এই বাড়ি তো শেষ দিন, গায়ের লোক দেখলে না কোনো অসুবিধে নেই। আজ আমার এ বাড়িতে শেষ দিন, এখান থেকে আবার তবে কোথায় যাব আমি? বাপ মাও তো ত্যাগ দিয়েছে, ভেবে লাভ নেই। বের করে দিলে দেখা যাবে। যেখানেই যাই ও বাড়িতে আমি আর কখনো যাব না। ইস, বলে দিলেই হলো আজ ওর এ বাড়িতে শেষ দিন। বাবা আমি কিন্তু বলে রাখলো, গায়ের লোক যদি আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলে না, তাহলে এখানে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। এই আমি বলে দিলুম। গায়ের লোকেরা তো মোড়লি কিসের? হ্যাঁ এই ভাই, এই থাক না এখন এসব কথা। কেন থাকবে কেন? আমার বউ গায়ের লোকের কাঁদছে না পড়ছে? হ্যাঁ, আমি তাদের কথা শুনবো না। বাবারে বাবা, কি হলোটা কি? ঠাকুর ঘরে এসে গেছে, আমি কয়ে দিয়েছি না কোনো কথা আর হবে না। বউ এ বাড়িতে থাকবে না যাবে, সেসব নিয়ে কোনো কথাও হবে না, কোনো ঝগড়াঝাটি হবে না। সে তারা যখন আসবে তখন দেখা যাবে। মা মা আমি কিন্তু বলে রাখলুম, আমি কিন্তু গায়ের লোকের কোনো কথা শুনবো না। ওরা যদি আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলে না, আমি দেখবে কি করি। দেখবো কোন দেখবো, আমি তো দেখতে পাচ্ছি যে নিমডাল আনিস নি। নিমডাল কই? হ্যাঁ, এটা তো পদ্মরে লেখা ছিল না। ওই দেখো, আরে বাবা ওসব কি পর্দে লেখা থাকে? ওগুলো কি দোকানে কিনতে পাওয়া যায় নাকি? বাইরের কোনো গাছ থেকে দুটো ডাল ভেঙে আনলেই তো হয়। তুমি জানো না কো? এই জন্যই বলেছিলাম এই বলদটাকে বাজারে পাঠিও না, কোনো কাজ যদি ঠিকঠাক করে আনতে পারে। ঠিক আছে দাঁড়াও, আমি গিয়ে নিমটাল ভেঙে নিয়ে আস। মা, এই যে দেখেছো মা, দেখেছো কেমন বুদ্ধি আমার বউয়ের? কেউ কিছু না বলতেই কেমন কাজ করে ফেলে। আমাদের শীতলা তলার পুজোর জোগাড় আমিই করতাম, তাই আমি জানি। হ্যাঁ, বলছিলাম কলকাতার বাড়ি থেকে কেউ আসছে নাকি? তুমি তো তাদের বলেছিলে আসতে, তারা কিছু জানিয়েছে? বনলতা দিদি বলেছে সে আসছে, কিন্তু আর কে আসছে সে আমি জানি না।